ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন ভিডিও করা হয় না, ভাবলাম একটা ভিডিও বানাই আজকে। আমার ভিডিওটি মূলত হচ্ছে সংগৃহীত একটি গল্প। এটা আমি এক জায়গায় শুনেছিলাম, গল্পটি খুব ভালো লেগেছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। সুতরাং শুরু করা যাক গল্পটি। সৃষ্টির শুরুতে সৃষ্টিকর্তা গাধাকে বলল, তুমি সারা জীবন ক্লান্তিহীন পরিশ্রম করে যাবে। তোমার পিঠে সারা জীবন ভারী বোঝা বয়ে বেড়াতে হবে। তোমার খাবার হবে শুধুমাত্র ঘাস, আর তোমার মাথায় কোনো বুদ্ধিশুদ্ধিই থাকবে না। তোমার আয়ু দেওয়া হলো 50 বছর। কিন্তু গাধা বলল, হে প্রভু, আমি তো এত বছর বাঁচতে চাই না, আমাকে শুধুমাত্র 20 বছর দেওয়া হোক, আমি 20 বছরই বাঁচতে চাই। সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করলেন। গাধাকে দেওয়া হলো 20 বছর আয়ু। এবার সৃষ্টিকর্তা কুকুরকে বলল, তুমি হবে মানুষের প্রকৃত বন্ধু। তোমার খাবার হবে মানুষের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার, অর্থাৎ আমরা যা খাই না, ফেলে দেই, তাই কুকুর খাবে। আর কুকুরকে দেওয়া হলো হচ্ছে 30 বছর আয়ু। কুকুর বলল, হে প্রভু, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে 15 বছর দেওয়া হোক। সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করলেন, কুকুরকে দিলেন 15 বছর। এইবার সৃষ্টিকর্তা বানরকে বলল, তুমি এই ঢাল থেকে ওই ঢালে, ওই ঢাল থেকে ওই ঢালে শুধু খালি ঝুলকাবে আর নানান ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে। এটাই হচ্ছে তোমার কাজ। আর তোমার আয়ু হবে 20 বছর। বানর বলল, আমি এত বছর বাঁচতে চাই না, আমাকে শুধুমাত্র 10 বছরই দেওয়া হোক। সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করলেন। বানরকে 10 বছর আয়ু দিয়ে দিলেন। এবার সৃষ্টিকর্তা পুরুষ মানুষকে বলল, তুমি হলে প্রাণীকুলের সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান, সেই জন্য তোমাকে প্রাণীদের শিরোমণি করা হলো। তোমার আয়ু হবে 20 বছর। কিন্তু পুরুষ মানুষ তো তা মেনে নেয়নি। সে বলল, হে প্রভু, 20 বছর অত্যন্ত কম, আমি এত কম বছর বাঁচতে চাই না, আমি আরো বেশি বাঁচতে চাই, আমাকে আরো আয়ু দেওয়া হোক। পুরুষ মানুষ সৃষ্টিকর্তাকে হাত জোর করে বলল, ওই গাধার ফিরিয়ে দেওয়া 30 বছর, কুকুরের ফিরিয়ে দেওয়া 15 বছর এবং বানরের ফিরিয়ে দেওয়া 10 বছর, যা তারা নেয়নি, তাই আমাকে তাও দেওয়া হোক, তাও দেওয়া হোক, ওই আয়ুগুলো আমাকে দেওয়া হোক। সৃষ্টিকর্তা তাই মঞ্জুর করলেন। তাই পুরুষ মানুষকে বানর, গাধা, কুকুরের ফিরিয়ে দেওয়া আয়ুগুলো মানুষকে দিল। তারপর সে থেকেই পুরুষ মানুষ 20 বছর হচ্ছে পুরুষের মতো বাঁচে, 20 বছর পুরুষের মতো বাঁচে। 30 বছর সংসারের বোঝা পিঠে বয়ে বেড়ায়, অক্লান্ত পরিশ্রম করে যায় গাধার মতো। 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খায় কুকুরের মতো। আর 10 বছর গাছের এই ঢাল থেকে ওই ঢালে ঝুলকায়, অর্থাৎ এই ছেলের সংসার থেকে ওই ছেলের সংসারে সে যায়, বিভিন্ন ফন্দি ফিকির করে নাতি নাতনিদের আনন্দ দেয়, ঠিক বানরের মতো। সে তো চেয়েছিল এটা সৃষ্টিকর্তার কাছ থেকে, তাই পেয়েছে। সৃষ্টিকর্তা কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না, যাই চাওয়া হয় তাই দেওয়া হয়।
আবার এ থেকে আমরা একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় বলতে পারি। আসলে পুরুষ মানুষ কেন, হয়তোবা মহিলারাও, হয়তোবা কেন বলছি, মহিলারাও তো একই অবস্থা। আজকাল তো মহিলারাও কর্মক্ষেত্রে বিভিন্নভাবে পরিশ্রম করছে। মহিলা বলেন, পুরুষ বলেন, সবাই ঠিকঠাক সেই 20 বছর, শুরুর 20 বছরটা খুব সুন্দর কাটায়, এবং 30 বছর হচ্ছে গাধার মতো পরিশ্রম করে। বর্তমানে মহিলারাও তো করছে না? হ্যাঁ, তাই তো। এবার হচ্ছে আপনার 15 বছর যে বয়সটা, ছেলেমেয়েরা যা দেয় তাই খেতে হয়। শেষের আবার 10 বছরটা এই ছেলের ঘর থেকে এই ছেলের ঘরে যেতে হয়। হ্যাঁ, নাতনিদের আনন্দ দিয়ে চলতে হয় সংসারে। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে ভেবে দেখি বিষয়টা, তাহলে কিন্তু এভাবে নাও হতে পারে। সেটা আমাদের উপর নির্ভর করে বিষয়টা। ধরুন, আমি অক্লান্ত পরিশ্রম করলাম, গাধার মতো খেটে গেলাম, সঞ্চয় করিনি, তাহলে তো অবশ্যই এভাবে হবে, এই পরিস্থিতিটা হবে। আমি যেমন পরিশ্রম করব, ইনকাম করব, নিজের শরীরের দিকে ঠিকঠাক খেয়াল রাখবো। আসলে সেটা আমি সবার উদ্দেশ্যেই বলছি। আমরা অবশ্যই পরিশ্রম করব, টাকা পয়সা উপার্জন করব, সবটা খরচ করব না, কিছুটা জমিয়ে রাখব শেষ বয়সগুলোর জন্য, যেন আমাদেরকে কারো বোঝা হতে না হয়। সেটাই বলবো। আর নিজের শরীরের দিকে তো অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা বিশেষ করে মহিলারা নিজেদের শরীরের দিকে খেয়াল রাখি না, সবার দিকে খেয়াল রাখি, কে কী খাবে, ছেলেরা কী খাবে, সংসারে শ্বশুর শাশুড়ি থাকলে তারা কী খাবে না খাবে, স্বামীকে কী দিব, সবটা চিন্তা করি। কিন্তু নিজে কী খাবো, নিজের জন্য কী আছে, একটা খেলেই তো হলো। এটাই হচ্ছে আমাদের অভ্যাস। এটা আসলে পুরানো অভ্যাস, এটা ছাড়তে হবে। আমরা নিজেদের শরীরের যত্ন অবশ্যই নিব। পুরুষ মানুষের চেয়ে মহিলাদের কষ্ট আরও বেশি, বৃদ্ধ বয়সে আরও বেশি কষ্ট। সুতরাং অনেক কথা বলে ফেললাম। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমরা নিজেদেরকে সুস্থ রাখবো, ভালোভাবে বাঁচবো, যতদিন বাঁচবো। শেষ বয়সের জন্য অবশ্যই কিছু চিন্তা করব। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, এখানেই শেষ করছি।